নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতি ব্লগসে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো। আমি এখন দোকানে যাচ্ছি। দোকান থেকে বাদাম ভাজা আর আলু কিনে আনবো তরকারি রান্না করার জন্য। আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা আমাদের গোসাই আখড়াতে যাব। সেই জন্য আজকে আর বেশি কিছু রান্না করিনি। আজকে এই পাকা পটল বাটা করেছি, চালতা দিয়ে টক ডাল করেছি আর পটল আলু ঝোল করেছি। দেখেছেন তো বন্ধুরা, মা কিভাবে এই পটলের পাকা পটলগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছে। এবার এটাকে আমি ভালো করে লঙ্কা নুন দিয়ে তেলে ভালো করে ভেজে বাদাম দিয়ে বাটা করব। আর এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তারপর আমি পুজো দিয়েছি। পুজো দিয়ে গোসাইয়ের আখড়াতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমরা চারজনেই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। গাড়ি নিয়ে যাব স্কুটিতে করে, সেই জন্য বাচ্চাদেরকে শীতের পোশাক পরিয়ে দিয়েছি, কারণ গাড়িতে করে যেতে খুবই ঠান্ডা হাওয়া দেয়। আর যাওয়ার পথে রাস্তা থেকে মিষ্টির দোকান থেকে আমরা মিহিদানা নিয়ে নিয়েছি। ধ্রুবং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সদিবং সদ্বৈতং সবভূতং পরিজনং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং বন্দে গুরু নিশভক্তা মিশাসবতরকান পুত্র অপরাধ করলে যেমন ক্ষমা দেয় তেমনি শ্রমিক করে গিয়া ও এখানে মা খায় সেটা দেখ, যদি মায়ের প্রসাদ একটু পায়। বন্ধুরা, আমরা গোসাই বাড়িতে সময় মতো নাচতে পারিনি। এসে দেখছি আরতি শুরু হয়ে গেছে, কিন্তু তবুও এসে কিছুটা আরতি দর্শন করলাম। তারপর এই কীর্তন, আরতি শেষ হওয়ার পর কীর্তন হলো, কীর্তন দেখলাম, শুনলাম, সঙ্গে করার কিছুটা চেষ্টা করলাম। তারপর হয়েছে পাঠ হওয়ার পর আবার শেষে কীর্তন হয়েছে। কীর্তন হয়ে তারপরে সমাপ্ত হয়েছে আজকের দিনের মতন। সন্ধ্যাবেলায় যে নাম কীর্তন হয়ে থাকে সেটা। অনেক দিন থেকে আমরা এই গোসাই বাড়িতে আসবো করে সময় আর হয়ে ওঠে না নানান কাজের ব্যস্ততার জন্য। তো গত বছরও আমরা এসেছিলাম এই কার্তিক মাসে। কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, নিয়ম সেবার মাস। এই মাসে তো গোসাইরা বাড়িতেই থাকেন, অন্য কোথাও যান না, তাই সেই জন্য আমরা এই মাসে এসেছি। আর এই মাসে আসার চেষ্টা করি কিছুটা যদি পুণ্য অর্জন যদি করা যায়। এখন কার্তিক মাসে শেষের দিকে, আজকে হয়তো
23-24 তারিখ হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই কার্তিক মাস শেষ হতে। তাই আস্তে আস্তে একদম শেষের দিকেই আমরা আসলাম। ইচ্ছা ছিল প্রথম দিকেই আসার, কিন্তু নানান ব্যস্ততার জন্য আমরা আসতে পারিনি। যাই হোক বন্ধুরা, অবশেষে শেষ পর্যন্ত আমাদের মনস্কামনা পূরণ হলো। আমরা 4 জনেই আসলাম এবং কিছুক্ষণ সময় সাধুসঙ্গ করলাম, সময় কাটালাম সকলের সাথে। বেশ ভালোই লাগলো, আর সম্পূর্ণ রকমভাবে অন্য জগৎ। বন্ধুরা আমার ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, এখন অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। এই কথা বলবি না। বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আমার ব্লগটি দেখুন এবং আমার চলার পথে এগিয়ে যেতে সাহায্য করুন।